উপমহাদেশের প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, যার কলমে জন্ম নিয়েছে অসংখ্য কালজয়ী গান। 2022 সালে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। তবে মৃত্যুর আগ মুহূর্তেও থেমে থাকেনি তার সৃষ্টির ধারা। জীবনের শেষ প্রান্তে লিখে গিয়েছিলেন একটি গান, যা এবার প্রকাশ পেতে যাচ্ছে। এ নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। মেঘলা আকাশ একলা রাতে হারিয়ে যাওয়া তারার হিসেব করছে। এই সময়ে শুধুই আমার তোমায় মনে পড়ছে। বলো তো কেমন আছো? গাজী মাজহারুল আনোয়ার বাঙালিদের কাছে, বিশেষ করে গান প্রিয় মানুষদের কাছে এক নামে পরিচিত। জনপ্রিয় অনেক চলচ্চিত্রের গান ও কালজয়ী দেশাত্মবোধক গানের রচয়িতা তিনি। প্রায় 30,000 গান লিখেছেন, যা বিস্ময়কর ও অসাধারণ এক সাফল্য। মৃত্যুর মাত্র 2 দিন আগে এই কিংবদন্তি গীতিকার তার শেষ গানটি লিখেছিলেন। দীর্ঘ সঙ্গীত জীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেয়া এই মানুষটি শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন সৃষ্টিশীল। নতুন এই গানটি প্রকাশের খবরে ইতোমধ্যেই সঙ্গীত প্রেমীদের মাঝে তৈরি হয়েছে আবেগঘন প্রত্যাশা। অনেকেই মনে করছেন এটি শুধু গান নয়, বরং একজন শিল্পীর জীবনের শেষ অনুভূতির বহিঃপ্রকাশ। চাচা আমাদের মাঝে নেই। সেপ্টেম্বরের 4 তারিখে উনি চলে গেলেন। সেপ্টেম্বরের 2 তারিখে উনি শেষ গান লিখেছেন এবং সেটি আমার সামনেই লিখেছেন। আর গানটি আমি তার সামনেই শুরু করেছি। 3 তারিখে এই গানটি সুর করে একটু ডেমো বানিয়ে ওনাকে শোনানোর কথা ছিল, যে আমি 4 তারিখ গিয়ে ওনাকে শোনাবো। কিন্তু 4 তারিখ ভোর হতে না হতে তিনি আমাদের ছেড়ে চলে যান। আমি এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারি না যে তিনি আমাদের মাঝে নেই। এর আগে আরও অনেক ফিল্মের কাজে তিনি সামনে থেকে গাজী মাজহারুল আনোয়ারের সামনে ভয়েস দেওয়ার আমার সৌভাগ্য হয়েছে। তিনি খুঁটিনাটি আমাকে জানিয়েছেন যে এভাবে 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 গাও, কথাগুলো স্পষ্টতা এভাবে নিয়ে আসো, বা এই আবেগ দরদ কিভাবে আসে, একটা সুরের উপরে কথার দরদ কিভাবে আসে। হয়তো সেই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে চাচা মনে করেছেন যে আমাকে দিয়ে সুর করালে ভালো হয়। মেঘলা আকাশ শিরোনামে সে গানটি গেয়েছেন গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার ও অপু আমান। দিঠি আপা অনেক সুন্দর গেয়েছেন। মানে আমি যতটুকু আশা করেছিলাম দিঠি আপার কাছ থেকে, তার থেকে আরও অনেক বেশি পরিপক্ক ভাবে তিনি গানটি গেয়েছেন। দিঠি আপার জন্য সবসময় আমার বাই হার্ট একটা দোয়া রয়েছে। তিনি আরও অনেক গান গাইবেন। যেই ভিশনটি গাজী চাচা দেখেছিলেন, যে বাংলা গান দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে যাওয়ার যে ব্যাপারটি, সেই ব্যাপারটি আমরা করতে পারবো বলে আমি আশাবাদী। তিনি আজকে নেই, কিন্তু তার যে স্বপ্ন নিয়ে কাজটি শুরু করেছিলেন, সেই স্বপ্নটি পূরণ হবে, আমরা সেই ব্যাপারে আশাবাদী। গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন অপু আমান নিজেই। গাজী মাজহারুল আনোয়ারের লেখা প্রতিটি গানই সময়কে অতিক্রম করে। তার শেষ গানটি নিঃসন্দেহে ভক্তদের জন্য বিশেষ কিছু হয়ে থাকবে, একজন কিংবদন্তির শেষ সৃষ্টি, যা হয়তো আবারও ছুঁয়ে যাবে কোটি শ্রোতার হৃদয়। এখন অপেক্ষা সেই বিশেষ গানটির আনুষ্ঠানিক প্রকাশের। এতক্ষণ আমার কথা শুনলেন, আমার মাধ্যমে শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের কথা শুনলেন, এবং দিঠি আপার সাথে আমার যে গানটি আসছে সেই গান সম্বন্ধে শুনলেন। এই সমস্ত প্রচেষ্টা কিন্তু এই যে মহাগুণীজনেরা করে গেছেন, শুধুমাত্র আমাদের বাংলা সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, এবং একে আরও মহিমান্বিত করার জন্য।